মুক্তাগাছা কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমি সুজল কুমার সরকার আজ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার আইটেম নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেকেন্ড পেপারের এটি অনলাইন আমার প্রথম ক্লাস। একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর জন্য এই ক্লাসটি উপস্থাপন করছি। তোমরা জানো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে 100 নম্বর, এর মধ্যে 60 মার্কস হচ্ছে গ্রামার আর 40 মার্কস রাইটিং, দ্যাট ইজ কম্পোজিশন অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি ক্লাসটি ইংরেজি এবং বাংলা দুটি ল্যাঙ্গুয়েজে উপস্থাপন করছি। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে সক্ষম হবে। আমার আজকের ক্লাসের বিষয়বস্তু মডিফায়ার্স। তোমাদের দ্বিতীয় পত্রে 12টি গ্রামাটিক্যাল আইটেম থাকবে, প্রতিটি আইটেমে 5 নম্বর করে, 5 বরং 60। তো এর মধ্যে মডিফায়ার আইটেমটি একটি, এটি প্রশ্নপত্রে 9 নম্বর প্রশ্নে থাকবে। আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ এবং এইচএসসিতে তোমাদের জন্য এটি একটি একেবারেই নতুন আইটেম। এই আইটেমটি, এই মডিফায়ার টপিকটি 1টি 2টি 3টি ক্লাসে শেষ করা সম্ভব নয়। তাই আগেই তোমাদের বলে রাখছি, একটু মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করতে হবে। ধারাবাহিকভাবে 4টি ক্লাসও হতে পারে এবং সর্বশেষ ক্লাসটি এইচএসসি তোমাদের প্রশ্নপত্রে যে নমুনা থাকবে সেই নমুনা অনুযায়ী আমরা কিছু এক্সারসাইজ করব। তার আগে এক্সারসাইজ করার উপযোগী বা এক্সারসাইজ করার পর্যায়ে যদি আমরা যেতে চাই, তাহলে বেশ কিছু বিষয়, বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয় তোমাদেরকে জেনে রাখতে হবে, আয়ত্তে আনতে হবে। দেখো, আমি এখানে এই বক্সে কতগুলো ওয়ার্ড এবং ফ্রেজ লিখেছি। অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ক্লজ, অ্যাপোজিটিভ, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার। বিষয়গুলো কিছু কিছু তোমাদের জানা আর কিছু হয়তোবা তোমাদের কাছে নিউ, যেমন অ্যাপোজিটিভ, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, এমনকি নাউন অ্যাডজেক্টিভ, এগুলো তোমাদের কাছে নিউ। কিন্তু ওই অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লজ, এই জিনিসগুলো তোমরা ইতোমধ্যে নবম এবং দশম শ্রেণীতে জেনে এসেছ। যাই হোক, আবারও এগুলো নতুন করে আমাদের আলোচনায় আনতে হবে। তো একটা আইটেম করার জন্য, অর্থাৎ মডিফায়ার আইটেমটি করার জন্য আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তো দেখো, এখানে যে বক্সের ভিতরে যে
আইটেমগুলো আমি লিখে রেখেছি সেগুলো পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড। অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে তুমি মডিফায়ার সহজেই আয়ত্তে নিয়ে যেতে পারবে। এজন্যই আমি বলেছি শুরুতেই যে এই মডিফায়ার আইটেমটি আয়ত্তে আনার জন্য এগুলো আমাকে বা আমাদেরকে শিখতে হবে। আমরা কিন্তু পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণী থেকেই দেখি যে তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে পড়াশোনা করো, তারপরেও একটা গ্যাপ থেকে যায়। সেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, সেই গ্যাপটি এখন থাকলে আর চলবে না। তোমরা সকলেই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা আছে, তারপরেও আমি একটু নতুন করে তোমাদেরকে আনন্দের মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চাই পার্টস অফ স্পিচ। বাংলায় আমরা পদ বলি এটিকে 5 প্রকার, আর ইংরেজিতে 8 প্রকার। তো এই পার্টস অফ স্পিচ সম্পর্কে বলতে গিয়ে আমার বন্ধুবর অধ্যাপক, ইংরেজি বিভাগের অধ্যাপক, বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজে আছেন উনি, তিনি আজ থেকে 15-16 বছর আগে একটি, আমি তার সহকর্মী, প্রাক্তন, একই প্রতিষ্ঠানে ছিলাম। তো অবসর টাইমে কলেজ অফিসে বসেই একটি কবিতা লিখে ফেললেন এবং আমাকে দেখিয়ে বললেন, দেখেন তো কেমন হয়েছে। তো আমি দেখে অভিভূত হয়েছিলাম, সেটি আমাকে খুবই আনন্দ দিয়েছিল। তো তার প্রতি কৃতজ্ঞতা এবং তাকে ধন্যবাদ জানিয়ে আমি তার ছন্দ কবিতাটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি শুধু একটু পরিবর্তন এনেছি, এখানে একটি শব্দ পরিবর্তন এনেছি, আর সব কিছু ওনারটাই এখানে আমি বলবো। তিনি লিখেছিলেন, কোনো কিছুর নামকে বলে নাউন, যেমন মুক্তাগাছা টাউন। প্রনাউন বসে একটা শর্তে নাউনের পরিবর্তে। নাউন প্রনাউনের দুষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ সব কিছু মিলে রক্ষা করে অ্যাডজেক্টিভের মান। যদি এটা সেটা করতে কিছু পারবে, করবে সেটা ভারবে। অ্যাডজেক্টিভ সাহেব যখন এলআইকে সঙ্গে নিয়ে ভার্বের পিছে পিছে চলে, গ্রামারিয়ানরা তাকে অ্যাডভার্ব বলে। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মোরা প্রিপোজিশন ধরি, কনজাংশন ছাড়া কিভাবে যোগ করি। কোথাও যদি খুঁজে পাই মোরা সুখ, দুঃখ, উল্লাস আর আনন্দের অতিশয়ন, সেটা এসে জোরে বসে বেটা ইন্টারজেকশন। এই যে ছন্দের মাধ্যমে তিনি কবিতাটি লিখেছিলেন, এটি আজও আমার মনে দাগ কেটে যায়। আমি অভিভূত হয়েছিলাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমরা এটি মনে রাখবে, ইন্টারেস্টেড হয়েছো যে যদি স্যার বোর্ডে লিখে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, আমি লিখে দিব, তোমরা আমার সাথে কানেক্টেড থাকো। আমি আমার কলেজের পেজে বা আমার ব্যক্তিগত প্রোফাইলে ওইটা আমি সময় করে লিখে দিব। আর যখন সুযোগ হবে অ্যাকচুয়াল ক্লাসে আমাদের কলেজ ক্যাম্পাসে ফিরে যাব আমরা, যখন তখনও হয়তো বা সুযোগটা হবে। যাই হোক, তো আমাদেরকে এই মডিফায়ার আলোচনা করতে হলে পার্টস অফ স্পিচ অবশ্যই জানতে হবে, এবং বাইরেও কিছু আছে যেমন পার্টিসিপল, এই সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, এবং ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ক্লজ আর একটা গুরুত্বপূর্ণ আইটেম, এটাও আমাদের আয়ত্তে আনতে হবে। এই জিনিসগুলো আসলে অনেকগুলো আইটেম। মডিফায়ারের নম্বর থাকবে শুধু তোমার 5 নম্বর, কিন্তু এই 5 নম্বরের জন্য অনেকগুলো আইটেম।
তবে এই আইটেমগুলো অবশ্যই তোমাকে আয়ত্তে আনতে হবে, এই জন্য শুধু মডিফায়ারের জন্য না, এই 200 নম্বর ইংরেজিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওই টপিকে তোমার এগুলো কাজে লাগবে, এগুলো ছাড়া হবেই না। তা আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনায় আসবে আমাদের এগুলো। তো আমরা দেখব আজকে যে মডিফায়ারটা কি। মডিফায়ার বহুল আলোচিত একটি টপিক বর্তমানে ইংরেজি গ্রামারে। এটি তোমাদের কাছে নিউ আইটেম, এইচএসসিতে অন্তর্ভুক্ত সিলেবাসে। মডিফায়ার হচ্ছে বাক্যে হেডওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দ সমষ্টি। অর্থাৎ এ ফ্লাইং বার্ড ক্যানট বি কিল, আমি যদি লিখি যে এ ফ্লাইং বার্ড A flying bird cannot be killed. একটি উড়ন্ত পাখিকে হত্যা করা যায় না। এই যে বার্ড, এইটা আমাদের হেডওয়ার্ড। দেখো এই বার্ড সম্পর্কে এখানে আমরা একটি তথ্য পেয়েছি, সেটি কি? ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ড কিরকম পাখি? উড়ন্ত পাখি। তাহলে পাখি সম্পর্কে যে তথ্যটা আমরা পেয়েছি, কি পেয়েছি? ফ্লাইং। এটা প্রেজেন্ট পার্টিসিপল। এই ফ্লাইংটা হচ্ছে মডিফায়ার, কারণ এই বার্ড যদি হেডওয়ার্ড হয় তাহলে এই হেডওয়ার্ড সম্পর্কে যে তথ্য পেয়েছি আমরা, সেই যে তথ্যটা, এই তথ্যটাই হচ্ছে তথ্য প্রদানকারী বা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় মডিফায়ার। তাহলে এই ফ্লাইংটা হচ্ছে একটা মডিফায়ার। আমি যদি আরেকটি এক্সাম্পল তোমাদের উপস্থাপন করি, দি বুক অন দ্য টেবিল ইজ এ ডিকশনারি। আমি যদি বলি যে দ্য বুক অন দ্য টেবিল ইজ এ The book on the table is a dictionary. টেবিলে বইটি একটি অভিধান। আমি যদি বুকটাকে হেডওয়ার্ড ধরি, তোমাকে নির্দেশ করে দেবে পরীক্ষার প্রশ্নে যে কোনটার মডিফায়ার করতে হবে, কোন ওয়ার্ডের মডিফায়ার করতে হবে, এটা তোমাকে বলে দিবে। তো বুক হচ্ছে হেডওয়ার্ড। দেখো এই বুক সম্পর্কে আমরা একটি তথ্য পেয়েছি। আমি যদি শুধু বলি দ্য বুক ইজ এ ডিকশনারি, তাতেও একটি বাক্য হয়ে যায়। আমি যদি অন দ্য টেবিল অফ রাখি, তাতেও কিন্তু একটি বাক্য হয়ে যায়। কিন্তু আমাদের ভাষার খাতিরে বা ভাষাকে বা তথ্য প্রদান করার জন্য বাক্যে আমাদেরকে অনেক কিছু বলতে হয় কমিউনিকেশন করার জন্য। ঠিক তেমনি অন দ্য টেবিল কথাটি আমাদের এখানে বলতে হলো। তাহলে দেখো এই যে অন দ্য টেবিল, এটি একটি অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ সমষ্টি। আমি আগেই বলেছি তোমাদের যে মডিফায়ার হচ্ছে বাক্যে হেডওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দ সমষ্টি। বুক যদি হেডওয়ার্ড হয় তাহলে বুক সম্পর্কে কি তথ্য পেয়েছি? অন দ্য টেবিল, টেবিলে রাখা বইটি বা টেবিলের উপর বইটি, টেবিলের উপর বইটি। তাহলে বই সম্পর্কে কি তথ্য পেলাম আমরা? টেবিলের উপর বইটি। তাহলে এই যে অন দ্য টেবিল, এই অন দ্য টেবিল এটা একটা মডিফায়ার। এভাবে হাজারো মডিফায়ার রয়েছে, বিভিন্ন ধরনের মডিফায়ার রয়েছে। তো আমরা দেখলাম যেটি একটি লেন্দি আলোচনার বিষয়, তারপরেও কিন্তু
ইন্টারেস্টিং একটা টপিক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি রিমুভ করে দেব। এখন বোর্ড থেকে আরেকটু রিপিট করি। মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে বাক্যের হেডওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ বা শব্দ সমষ্টি। এবার আসি যে মডিফায়ার যদি হেডওয়ার্ডের আগেও বসতে পারে, হেডওয়ার্ডের আগে বসে হেডওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করে, আবার অনেক সময় মডিফায়ার হেডওয়ার্ডের পরে বসে হেডওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি মডিফায়ার দু প্রকার। মডিফায়ার দুই প্রকার। নাম্বার 1, প্রি মডিফায়ার। নাম্বার 2, পোস্ট মডিফায়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে। অর্থাৎ হেডওয়ার্ডের আগে যদি বসে, হেডওয়ার্ডের আগে বসে হেডওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করলে সেটা হবে প্রি মডিফায়ার। আর হেডওয়ার্ডের পরে বসে হেডওয়ার্ড সম্পর্কে যদি তথ্য প্রদান করে সেটা হবে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা জানলাম কি, অবস্থানগত কারণে, অর্থাৎ হেডওয়ার্ডের আগে যদি বসে হেডওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করে যে শব্দ, সেই শব্দটিকে প্রি মডিফায়ার বলবো আমরা। আর হেডওয়ার্ডের পরে বসে যদি হেডওয়ার্ড সম্পর্কে তথ্য প্রদান করে তাহলে সেটিকে আমরা পোস্ট মডিফায়ার বলবো। এখানে একটি কথা আমি বলে রাখি, একটা বিষয় গুরুত্বপূর্ণ। প্রি মডিফায়ার সাধারণত সিঙ্গেল ওয়ার্ড হয়, বেশিরভাগই একটি ওয়ার্ড দিয়ে প্রি মডিফায়ার হয়। আর পোস্ট মডিফায়ার সাধারণত ফ্রেজ হয়। তবে পোস্ট মডিফায়ার বেশিরভাগ ফ্রেজ হলেও একটি বিষয়ে ভিন্নতা আমরা লক্ষ্য করি বা ব্যতিক্রম লক্ষ্য করি, এক্সেপশন। সেটা হচ্ছে যদি অ্যাডভার্ব হয় তাহলে অনেক সময় সিঙ্গেল ওয়ার্ড দিয়েও পোস্ট মডিফায়ার হতে পারে। তবে আমরা সাধারণত জেনে রাখব, প্রি মডিফায়ার একটি শব্দ হয়, পোস্ট মডিফায়ার ফ্রেজ বা শব্দগুচ্ছ দিয়ে হয়। তবে পোস্ট মডিফায়ার যদি একটি শব্দে হয় তাহলে সেটি অ্যাডভার্ব হতে পারে। তাহলে আমরা জানলাম মডিফায়ার দুই প্রকার, একটি হচ্ছে প্রি মডিফায়ার আর একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। প্রি মডিফায়ার আমরা প্রি মডিফায়ারের কাইন্ডস বলবো না বা প্রকার বলবো না, আমরা দেখব কোন বিষয়গুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। কিছু গ্রামারিয়ান বলেন যে প্রি মডিফায়ার 7 প্রকার, কেউ বলেন 6 প্রকার, কেউ বলেন 8 প্রকার। মতভেদ বা মত পার্থক্য রয়েছে, আবার সবার মতামতই সঠিক। তাই আমরা আধুনিক যে আলোচনা সেটাই আমরা প্রকারভেদ করব না, আমরা দেখব কোন কোন বিষয়গুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা যদি দেখি যে প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ হিসাবে প্রি মডিফায়ার কাজ করে, অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে বসে। আমি যদি লিখি যে a beautiful pen is presented to my brother. A beautiful pen is presented to my brother. একটি সুন্দর কলম আমার ভাইকে উপহার দেওয়া হয়।
এই পেনটা হেডওয়ার্ড। দেখো এই হেডওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য আমরা পেয়ে গেছি, সেটি হচ্ছে বিউটিফুল। পেনটা কীরকম? বিউটিফুল। পেন সম্পর্কে আমরা তথ্য পেলাম বিউটিফুল। এই বিউটিফুলটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রি মডিফায়ার। এই যে দেখো এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি শিখলাম? অ্যাডজেক্টিভগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা এখন 2 নম্বরে আসি। দেখো নাম্বার 2, প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে বসে। প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে বসে। একটু বলে নেই, পার্টিসিপল হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ, অর্থাৎ পার্টিসিপল একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। একই সাথে ভার্ব এবং একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে বলেই পার্টিসিপলকে বলা হয় ডাবল পার্ট অফ স্পিচ। আবার পার্টিসিপল 3 প্রকার। একটি হলো তোমরা জেনেছো এসএসসি লেভেলে, একটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটি হলো পাস্ট পার্টিসিপল এবং 3 নাম্বার পারফেক্ট পার্টিসিপল। আমরা পার্টিসিপলের উপরে আলোচনা আসব, শুধু পার্টিসিপল নিয়ে আলোচনায় আসবো আমরা পরবর্তী ক্লাসে যে কোনো সময়। তো একটু উল্লেখ করে নিলাম আগে। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এটি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। এই প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। কিভাবে? আমরা একটি উদাহরণ দিলেই আমরা বুঝে যাব। দি ওয়াকিং পারসন ইজ এ থিপ। আমি যদি বলি দি ওয়াকিং পারসন ইজ এ থিপ। দেখো পারসন হেডওয়ার্ড, হেঁটে যাওয়া লোকটি একটি চোর, বা হাঁটারত লোকটি একটি চোর, বা হেঁটে যাওয়া লোকটি একটি চোর। তো পারসন হচ্ছে হেডওয়ার্ড, পারসন সম্পর্কে কি তথ্য পেলাম আমরা? ওয়াকিং মানে হাঁটারত। তাহলে দেখো এটা একই সাথে এই যে আইএনজি ফর্ম, একই সাথে ভার্বের কাজ করছে, ওয়াকিং এর ভার্বের কাজ করছে, প্লাস একই সাথে পার্সন সম্পর্কে পার্সনের দুষ্গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, পার্সনের অবস্থা বোঝাচ্ছে এই জায়গায়। কি অবস্থা? হাঁটারত অবস্থা। তাহলে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তো একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে বিদায় এটি হয়ে গেল কি? প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার, হিসেবে এখানে কাজ করেছে। সুতরাং এই ওয়াকিংটা আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল এবং এই ওয়াকিংটা হচ্ছে প্রি মডিফায়ার। খুব ইন্টারেস্টিং বিষয় শিক্ষার্থী বন্ধুরা। আসলে কি শিক্ষা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী জটিল প্রক্রিয়া, এটি পুনঃ অধ্যয়নের মাধ্যমে অর্জন করতে হয়। আশা করি তোমরা অবশ্যই আমার অনলাইন ক্লাসগুলোতে কানেক্টেড থাকবে। এটি একদিনে, দুদিনে বা 1 মাসে, 2 মাসে আসলে হবে না। তোমার কোর্সটি একটি 2 বছরের কোর্স। এখানে ছাত্র শিক্ষক ইকুয়ালি কানেক্টেড থাকতে হবে, ইফেক্টিভলি কানেক্টেড থাকতে হবে। এবং একটি ক্লাস যদি তুমি মিস করো, পরবর্তী ক্লাস তুমি ছন্দ হারিয়ে ফেলবে। কারণ গ্রামারের প্রতিটি ক্লাস ছান্দনিক, আগের ক্লাসের সাথে পরের ক্লাস, তারপরের ক্লাসের সাথে তারপরের ক্লাস রিলেটেড। তাই যদি গ্যাপ তৈরি হয়ে যায় তাহলে আমাদের পক্ষে তোমাদের ক্লাসকে বা তোমাদের পাঠদানকে সুন্দর এবং এনজয়েবল করা খুব কঠিন হয়ে যায়। তখন তোমরাও হতাশ হয়ে যাও, আমরাও হতাশ হয়ে পড়ি। তাই রেগুলারিটির কোনো বিকল্প নেই। আমি শুরুতেই বলেছি যে এই মডিফায়ার একটি নতুন আইটেম ইন্টারমিডিয়েট লেভেলে, এর আগে কখনো পড়োনি। তো মডিফায়ার
একটি নম্বর 5 থাকবে পরীক্ষায়, কিন্তু গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ আইটেম এই মডিফায়ারের সাথে রিলেটেড। তো আমরা এই আইটেমগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা দেখলাম যে প্রি মডিফায়ার প্রেজেন্ট পার্টিসিপল হিসাবেও প্রি মডিফায়ার কাজ করে। আমরা আরেকটি উদাহরণ দিব, সেটি হচ্ছে নাম্বার 3-তে যাই। আর কি বিষয় মডিফায়ার প্রি মডিফায়ার হিসেবে বসে? নাম্বার 3, পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন the broken car has been sold out. একটু খেয়াল করো, কার এটি হেডওয়ার্ড। আমরা এই বাক্যটা একটু খেয়াল করি, দ্য ব্রোকেন কার হ্যাজ বিন সোল্ড আউট। ভাঙ্গা গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে। তো গাড়ি সম্পর্কে, অর্থাৎ গাড়ি এখানে হেডওয়ার্ড, এই গাড়ি হচ্ছে হেডওয়ার্ড। গাড়ি সম্পর্কে আমরা তথ্য পেলাম, কিরকম গাড়ি? ভাঙ্গা গাড়ি, ব্রোকেন কার। V3 অর্থাৎ V3 মানে পাস্ট পার্টিসিপল। আমরা জানি, আমরা সবসময় পড়ে এসেছি যে ভার্বের ফর্ম 3টি, হ্যাঁ 3টি, কিন্তু আধুনিক গ্রামারে আরেকটু মনে রাখো, ভার্বের ফর্ম 5টি। V1, V2, V3, V4, V5। V1 go, V2 went, V3 gone, V4 going অর্থাৎ ing ফর্ম, V5 থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বা এস বা ইএস ফর্ম। এটিও তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে যে স্যার কি বলেন, সবসময় পড়ে আসলাম ভার্বের ফর্ম 3টি, এখন আরো 2টি স্যার বাড়িয়ে দিলেন। হ্যাঁ, 3টিও আমরা বলতে পারি, আমরা আমাদের সুবিধার জন্য আমরা বলবো ভার্বের ফর্ম হচ্ছে 5টি। একটি হচ্ছে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, যেমন গো। একটি হচ্ছে V2 যেমন পাস্ট ফর্ম, সেটা ওয়েন্ট। V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, গন। V4 ing ফর্ম, গোয়িং। V5 থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম বা আমরা এটাকে এস বা ইয়েস ফর্ম বলি। তো এখানে আমরা দেখছি V3, এই যে V3 ব্রোকেন কার, পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। দ্য ব্রোকেন কার হ্যাজ বিন সোল্ড আউট। ভাঙ্গা গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা যদি এই ব্রোকেন শব্দটা মাইনাস করে দিতাম, তাহলে দেখো কি দাঁড়াতো? দ্য কার হ্যাজ বিন সোল্ড আউট, গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু কার সম্পর্কে আরেকটা তথ্য দেওয়ার জন্য, অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য আমরা এখানে ব্রোকেন শব্দটা এনেছি। এই জন্য ভাষার প্রয়োজনে, যোগাযোগের প্রয়োজনে আমাদের যখন যেটা বলতে হয় সেটা বলতে হবে। এই জন্য এখানে ব্রোকেন কথাটা বলতে হয়েছে। তাই এই ব্রোকেনটা এই কার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান। কীরকম কার? ভাঙ্গা গাড়ি, কেমন? ভাঙ্গা। তো এই ব্রোকেনটা কিন্তু প্রি মডিফায়ার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আর তোমাদের ক্লাসটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার প্রি মডিফায়ার কিন্তু শেষ হয় নাই, তারপরে পোস্ট মডিফায়ারও রয়ে গেল। তারপরে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুটোকে নিয়ে আমরা নমুনা প্রশ্ন, বোর্ডের প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে কেমন থাকবে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তাই মডিফায়ারে 2, 3 বা 4টি ক্লাস আমার প্রয়োজন পড়বে।
আশা করি তোমরা আমার সাথে অবশ্যই কানেক্টেড থাকবে, তাছাড়া কিন্তু মডিফায়ার বুঝবে না। আর গ্যাপ থাকলে হঠাৎ করে পরে যদি এসে বলো যে স্যার এই মডিফায়ার তো বুঝলাম না, আমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে তোমাকে স্পেশালি এই মডিফায়ারটা তোমাকে আয়ত্তে এনে দেয়া। তাই সিনসিয়ারলি আমি তোমাকে বলছি বা তোমাদের বলছি, তোমরা অবশ্যই শুধু আমার ক্লাসগুলো না, তোমার কলেজের প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রত্যেক স্যারের ক্লাসে কানেক্টেড থাকবে। প্রত্যেকটি ডিপার্টমেন্ট ইকুয়ালি সিনসিয়ারলি ক্লাস নিচ্ছেন এবং আশা করি এই ডিজিটাল যুগে অবশ্যই তোমরা অনলাইন ক্লাস থেকে বেনিফিটেড হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে আবার প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। আমরা পাস্ট পার্টিসিপল পর্যন্ত আজকে এখানেই ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।